সম্মানিত দর্শক শ্রোতা সকলকে খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে প্রভু যীশু খ্রিস্টের নামে আজও আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য হাজির হলাম। পবিত্র ঈশ্বরের বাক্য, যে বাক্য আমাদেরকে উৎসাহিত করে, যে বাক্য আমাদের নতুন দিক নির্দেশনা দেয়, যে বাক্য আমাদেরকে নতুনভাবে উৎসাহিত করে যেন আমরা সত্য জীবনযাপন করি, সৎ পথে চলি এবং ঈশ্বরের রাজ্যের জন্য আমরা বৃদ্ধি পাই। আর সেজন্য পবিত্র বাক্য আমাদেরকে প্রতিনিয়ত উৎসাহিত করছে। এই বাক্য আমাদেরকে সঠিক পথ দেখাচ্ছে যেন আমরা প্রত্যেকেই সৎ জীবনযাপন করি, সৎ মানুষ হিসাবে, সৎ বিশ্বাস হিসাবে জীবনযাপন করি। তাই আজকেও পবিত্র বাইবেলের বাণী যোহন লিখিত সুসমাচার 8 অধ্যায়, আর এখান থেকে আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করতে যাচ্ছি। আমরা জানি যে ঈশ্বর তিনি আমাদের প্রত্যেককে ভালোবাসেন এবং সেই জন্য আমরা যেন তার নির্দেশনা অনুসারে চলি, আমরা যেন সেভাবে জীবনযাপন করি, সেই জন্য এই জীবন্ত বাক্য তিনি দিয়েছেন। এবং প্রভু যীশু খ্রিস্ট তাকে বিভিন্ন সময় বিভিন্ন নামে আমরা ডেকে থাকি। প্রভু যীশু খ্রিস্ট যোহন লিখিত সুসমাচার 8 অধ্যায়ে তিনি বলছে, তোমরা সে সত্য জানবে এবং সেই সত্য তোমাদেরকে মুক্ত করবে। কি সে সত্য? কে সেই সত্য? সেটি আমাদের বিশ্বাস হিসেবে জানা দরকার। আর সেজন্য আজকে এই সত্য নিয়ে আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যাচ্ছি। অনেক মনি ঋষি, অনেক নবী, অনেক ভাববাদী সে সত্যকে জানার উদ্দেশ্যে তারা ধ্যান করছে, তপস্যা করছে, সাধনা করছে এবং ঈশ্বরকে গভীরভাবে জানার জন্য বিভিন্ন সে পাহাড় পর্বতে, বনে জঙ্গলে প্রতিনিয়ত তাকে সাধনায় পাবার জন্য, সেই সত্যকে জানার জন্য অন্বেষণ করছে। সেই সত্যের মধ্য দিয়ে তারা নিজেদেরকে আরও সত্যিকারের সাধক হিসেবে নিজেদেরকে উপস্থাপন করার জন্য বিভিন্ন সময় তারা অতিবাহিত করেছে। সেই সত্য প্রকাশিত হয়েছে। আর আজকে সেই সত্য নিয়ে কথা বলবো। প্রভু যীশু খ্রিস্ট তার বাক্যে তিনি স্বীকার করেছেন যে তিনি নিজেই সেই সত্য। আমরা যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 6 পদ যদি পড়ি, সেখানে লেখা আছে প্রভু যীশু খ্রিস্ট তিনি নিজে বলেছেন, আমি সেই পথ ও সত্য ও জীবন। আমি সেই পথ, সেই সত্য ও জীবন। আজকে প্রভু যীশু খ্রিস্টের এই সত্য এবং তিনি নিজেই যে সত্যরূপে পৃথিবীতে এসেছেন, অনেকেই আমরা সেটি উপলব্ধি করি না, অনেকে হয়তো জানিও না। কিন্তু আজকে প্রভু তিনি নিজে আমাদের সম্মুখে উপস্থাপন করেছেন তিনি সেই সত্য। কারণ প্রভু যীশু খ্রিস্টের নাম আমরা বিভিন্নভাবে নিতে পারি। বিভিন্ন সেই লেখকগণ, বিভিন্ন ভাববাদীগণ, বিভিন্ন প্রেরিতগণ তাকে বিভিন্নভাবে উপস্থাপন করেছেন। আমরা যদি যোহন লিখিত সুসমাচার দেখি 14 অধ্যায় 6 পদে, আমি সেই সত্য। সুতরাং আসুন এই বিষয়ে প্রভু যীশু যে সত্য এবং তার বিভিন্ন নাম রয়েছে সেই বিষয়ে লেখা রয়েছে পবিত্র বাইবেলে। আমরা যদি 1 করিন্থীয় 2 অধ্যায় 8 পদ পড়ি, সেখানে লেখা আছে তার নাম তিনি প্রতাপের প্রভু। এবং 1 করিন্থীয় যদি 10 অধ্যায় 4 পদ পড়ি, সেখানে রয়েছে তিনি হলেন সে আত্মিক শৌল। লূক লিখিত সুসমাচার 1 অধ্যায় 32 পদে বলা হয়েছে তাহার নাম পরস্পরের পুত্র। যোহন লিখিত সুসমাচার 1 অধ্যায় 39 পদে এই কথা লেখা আছে তাহার নাম ইসরায়েলের রাজা। এবং যোহন 8 অধ্যায় 12 পদে বলা হয়েছে তিনি জগতের জ্যোতি। যোহন 14 অধ্যায় 6 পদে লেখা রয়েছে তিনি সত্য, পথ ও জীবন। 1 যোহন যদি আমরা পাঠ করি 5 অধ্যায় 20 পদ, সেখানে লেখা হয়েছে সত্যময় ঈশ্বর এবং অনন্ত জীবন। প্রেরিত তার 3 অধ্যায় 15 পদে লেখা আছে তিনি জীবনের আদিকর্তা। এবং 2 পিতর 2 অধ্যায় 20 পদে লেখা আছে প্রভু যীশু খ্রিস্ট এবং ত্রাণকর্তা। প্রকাশিত বাক্য যদি আমরা 22 অধ্যায় 13 পদ পড়ি, সেখানে লেখা রয়েছে তিনি আলফা, তিনি ওমেগা, অর্থাৎ তিনি প্রথম এবং তিনি শেষ। যোহন 1 অধ্যায় 29 পদে লেখা রয়েছে তিনি ঈশ্বরের মেষশাবক
প্রেরিত যদি আমরা 3 অধ্যায় 14 পদ পড়ি, সেখানে লেখা রয়েছে তিনি পবিত্র ও ধর্মময় ব্যক্তি। রোমীয় তার 11 অধ্যায় 26 পদ পড়লে আমরা সেখানে পাব তার নাম রয়েছে মুক্তিদাতা। 2 করিন্থীয় 4 অধ্যায় 4 পদে ঈশ্বরের প্রতিমূর্তি। এবং ইফিসীয় 2 অধ্যায় 20 পদ যদি পড়ি, সেখানে রয়েছে তিনি হলেন সেই কোণের প্রধান প্রস্তর। ইব্রিয় 12 অধ্যায় 2 পদের লেখা রয়েছে তিনি বিশ্বাসের আদিকর্তা ও সিদ্ধিকর্তা। প্রকাশিত বাক্য 1 অধ্যায় 18 পদে লেখা আছে যুগ পর্যায়ে যিনি রাজা, তিনি জীবন্ত। সুতরাং তিনি হলেন সেই সত্য, আর তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। আজকে এই সত্যকে আমাদের জানা দরকার। এই সত্যের মধ্যেই আমরা পরিত্রাণ পাই, এই সত্যের মধ্য দিয়ে আমরা মুক্তি পাই, এই সত্যের মধ্য দিয়ে আমরা নতুন জীবন পাই, সত্যের মধ্য দিয়ে অনন্ত জীবন পাই, সত্যের মধ্য দিয়ে আমরা সেই স্বর্গরাজ্যের অধিকার পাই। সুতরাং প্রভু যীশু খ্রিস্ট তিনি হলেন সেই সত্য। আজকে তিনি সেই সত্য প্রকাশ করেছেন। আজকে যোহান লিখিত সুসমাচার 8 অধ্যায়ে তিনি বলছেন তোমরা সেই সত্যকে জানবে এবং সত্যই তোমাদের মুক্ত করবে। আর আমরা অতি ভাগ্যবান, আমরা ভাগ্যবতী যে আমরা সেই সত্যকে পেয়েছি, আমরা সত্যের দর্শন পেয়েছি, সত্যের সন্ধান পেয়েছি। আজকে সেই সত্যকে অনুসন্ধান করা দরকার, সেই সত্য নিয়ে গবেষণা করা দরকার, সেই সত্য নিয়ে ধ্যান করা দরকার, যেন আমরা প্রত্যেকেই স্বর্গের সেই অধিবাসী হিসেবে জীবনযাপন করতে পারি। এই সত্যকে জানার জন্য বিভিন্ন ব্যাখ্যাকারক বিভিন্নভাবে প্রভু যীশু খ্রিস্টকে প্রকাশ করেছেন। একজন রসায়নবিদ তিনি বলেছেন যীশু খ্রিস্ট হলেন তিনি, সত্য হলেন তিনি, যিনি জলকে দ্রাক্ষারসে পরিণত করে নিয়েছিলেন। সুতরাং এখানে দেখতে পাই যে সেই সত্যের ক্ষমতা, সেই সত্যের কি শক্তি, এবং সেই সত্য কি করতে পারে, তিনি জলকে দ্রাক্ষারসে রূপান্তরিত করতে পারেন। আমরা যদি দেখি একজন রসায়নবিদ তার লেখায় তিনি লিখেছেন যিনি সাধারণ নিয়ম অনুসারে তিনি জন্মগ্রহণ করেননি, তিনি অলৌকিকভাবে আধ্যাত্মিকভাবে পিতাহীন অবস্থায় তিনি পবিত্র আত্মার শক্তির মধ্য দিয়ে মরিয়মের গর্ভে জন্ম নিয়েছিলেন। সুতরাং তিনি হলেন সেই সত্য। একজন পদার্থবিদ তিনি বলছেন যিনি মধ্যাকর্ষণের সমস্ত শক্তিকে মিথ্যা প্রমাণ করে তিনি ঊর্ধ্বে স্বর্গে নীত হলেন। একজন অর্থনীতিবিদ তিনি বলেছেন হ্রাসপ্রাপ্ত নিয়মকে মিথ্যা প্রমাণ করে যিনি 5টি রুটি এবং 2টি মাছ দিয়ে 5000 লোককে খাওয়িয়েছিলেন, তিনি হলেন সেই সত্য। একজন চিকিৎসক তিনি বলেছেন কোনো ঔষধ ছাড়াই যিনি রোগীকে সুস্থ করেছেন, আর তিনি হলেন সেই সত্য। একজন সরকার তিনি বলেছেন তিনি আশ্চর্য মন্ত্রী এবং তিনি শান্তিরাজ। সুতরাং একজন ধর্মগুরু তিনি বলেছেন তিনি ব্যতীত কেহই পিতার কাছ থেকে আর আসেননি, তিনি হলেন সেই প্রভু যীশু খ্রিস্ট, সেই সত্য। সেই সত্য তিনি আমাদের জন্য স্বর্গের বৈভব ছেড়ে এই পৃথিবীতে আসলেন আমাদের মুক্তির জন্য। তিনি তার নিজের জীবন সেই ক্রুশে উৎসর্গ করার মধ্য দিয়ে আমাদেরকে সেই পরিত্রাণের পথ দেখালেন, যেন আমরা তার উপর বিশ্বাসের মধ্য দিয়ে আমরা প্রত্যেকেই আমরা ধৌত হয়ে পরিষ্কৃত হয়ে পাপ থেকে মন্দতা থেকে ধুয়ে পরিষ্কৃত হয়ে পবিত্র হয়ে আমরা তার কাছে আসি এবং তার অনুগ্রহ এবং দয়ার মধ্য দিয়ে আমরা প্রত্যেকেই স্বর্গের প্রজা হিসেবে জীবনযাপন করি। আজকে সেই সত্যকে আমাদের জানা দরকার। খ্রিস্টেতে প্রিয় ভাই বোনেরা, আমি সকলকে আজকে আহ্বান করছি, আসুন সেই সত্যের অনুসন্ধান করি, সেই সত্যকে অনুধাবন করি, সত্যের সঙ্গে চলাচল করার চেষ্টা করি। আমরা যদি সত্যিকার অর্থে সেই সত্যকে জানি, সত্যকে বুঝতে পারি, তাহলে আমরা আমাদের জীবন সার্থক হবে, আমাদের খ্রিস্টীয় জীবন সার্থক হবে এবং এই মানব রূপে এই পৃথিবীতে জন্মগ্রহণ এটি আমাদের জীবনে সার্থক হবে। সেজন্য আমি সকলকে আজকে এই আহ্বান জানাই, আসুন আমরা সেই সত্যের অনুসন্ধান করি, সেই সত্যের মধ্য দিয়ে আমরা জীবনযাপন করি, যেমন অনন্তকাল আমরা সেই সত্যের সঙ্গে অনন্ত জীবন থাকতে পারি। আর সেই আহ্বান করছেন প্রভু যীশু খ্রিস্ট। আর সেজন্য তিনি বলছেন আমি সেই সত্য, সেই পথ ও জীবন। এবং তিনি বলেছেন
হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, তোমরা সকলে আমার নিকট আইসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব। আজকে সেই সত্য আপনাদেরকে আমাকে সকলকে সে আহ্বান করছেন। আসুন আমরা অতীতের সমস্ত চিন্তা, সমস্ত দ্বন্দ্ব, সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সেই সত্যের সন্ধানে নিজেদেরকে উৎসর্গ করি এবং প্রতিদিন ঈশ্বরের এই বাক্য পাঠের মধ্য দিয়ে, প্রার্থনার মধ্য দিয়ে, সত্যকে অনুসন্ধানের মধ্য দিয়ে তার দিক নির্দেশনা আমরা পালন করি এবং তার সঙ্গে সেই আরও জানার জন্য ঈশ্বরের বাক্য প্রতিদিন পাঠ করি, যেন সেই সত্যের সঙ্গে আমরা যুক্ত থেকে আমরা অনন্তকালীন স্বর্গরাজ্যের সেই প্রজা হতে পারি। এই আহ্বান, এই প্রত্যাশা রেখেই আজকের আলোচনা শেষ করছি। ঈশ্বর তার বাক্যের মধ্য দিয়ে আপনাকে, আমাকে, প্রত্যেককে আশীর্বাদ দান করুন। আমেন। আপনাদের সকলের জন্য প্রার্থনা করছি। পবিত্রতম পিতা, ধন্যবাদ দিই তোমার জীবন্ত বাক্যের জন্য। প্রভু, তুমি যে সত্য, তুমি যে পথ ও জীবন, আজকে তুমি তোমার বাক্যে আমাদেরকে সেই কথা বলেছ। আমাদেরকে বোঝার শক্তি দাও, যেন তোমার সেই সত্যকে অনুসন্ধান করি এবং তোমার সঙ্গে আমরা জীবনযাপন করি। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো। যারা এই বাক্য শুনছে তাদের প্রত্যেককে আশীর্বাদ দান করো। আমাদের সঙ্গে থাকো। যিশু তোমার পবিত্র নামে চাই। আমেন। সম্মানিত সুধী, আমরা প্রতিনিয়ত ঈশ্বরের বাক্য ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি। আমাদের চ্যানেল বাংলাটিশ। দয়া করে আমাদের লাইক দিবেন, আমাদেরকে উৎসাহিত করবেন, আমাদের সাবস্ক্রাইব করবেন, যেন আরও সুন্দরভাবে আপনাদের সম্মুখে এই প্রভুর বাক্য আমরা উপস্থাপন করতে পারি, যেন আপনারা উপকৃত হন, আধ্যাত্মিকভাবে বৃদ্ধি পান এবং খ্রিস্টের সঙ্গে থেকে আমরা সত্যিকার অর্থে একজন ভালো বিশ্বাস হিসেবে জীবনযাপন করতে পারি। এই প্রত্যাশা, এই প্রার্থনা রেখেই আজকের আলোচনা শেষ করছি। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ দান করুন। ধন্যবাদ।